বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান পূর্ণভূমি। বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্য ধরনের ভিডিও। আমার ছাদ বাগানে আমি আজকে দেখাবো যে কিছুদিন আগে কিভাবে আমরা ঝড় দেখতে পেয়েছি। অনেকেই হয়তো এই ফেসটা করেছেন নিজেদের ছাদ বাগানে, আর তার সাথে আমার কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরবো। কী কারণে আপনাদের সামনে এতদিন আমি আসতে পারিনি, কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি, তার অনেক কারণ ছিল, সেগুলো আমি আজকে বলবো। সেই জন্য ভিডিওটা না কেটে পুরোটা দেখুন, ছোট্ট একটা ভিডিও। যাই হোক, প্রথমেই আমি আমার সমস্যার কথা আপনাদের সামনে তুলে ধরি, তারপর আমার ছাদের কিছু গাছের অবস্থা দেখাবো, যেগুলো এই ঝড়ের অবস্থায় হয়েছে আর এখন কিভাবে আমার ছাদটা আছে। যাই হোক, ভিডিও দেখতে থাকুন। যাই হোক, প্রথমেই আমার সমস্যার কথা বলি, কী কারণে আমি এতদিন আপনাদের সামনে আসিনি বা নতুন ভিডিও নিয়ে আসিনি। তার প্রথম কারণ হচ্ছে কি, আমি একটা বিশাল বিপদের মধ্যে ছিলাম। বলতে পারেন আমার ব্যাড লাক চলছে এখন, সে কারণে আমি ভিডিও আনতে পারিনি। সেই সমস্যাটার কথা হচ্ছে গিয়ে, আমার ওয়াইফের প্রচুর আমার শরীর খারাপ ছিল, মানে প্রেগনেন্ট ছিল, ডেলিভারি একটা প্রচুর মানে বাজে একটা অবস্থায় গেছে। তা আমার ছেলে হয়েছে, আপনাদের সামনে সেটা আমি জানিয়ে দিলাম, ছেলে হয়েছে। কিন্তু আমার বাচ্চার অবস্থা খুবই খারাপ ছিল। তা আরজি কলে ভর্তি আছে, এখনও পর্যন্ত ভর্তি আছে। আজকে এই ছোট্ট সূত্রা বা আপনাদের সামনে কথাটা শেয়ার করার জন্যই আমি বাড়িতে এসেছি, কিছুক্ষণ আগেই বাড়িতে এসেছি। আর আমার বাচ্চা এখন একটু ভালো আছে। আর সবাই দোয়া করবেন, অনেক আশীর্বাদ করবেন যেন আমি তাড়াতাড়ি আমার বাচ্চাকে বাড়ি নিয়ে আসতে পারি। আজ 15 দিন, মানে 15 তারিখে আমি ভর্তি করেছিলাম, আর 15 দিন আজকে আমি বাড়ি ছাড়া, একদম একভাবেই আমি আরজি কলে পড়ে আছি। বুঝতেই পারছেন, একাই ওখানে একভাবে আছি, বাড়ি আসারও সুযোগ হচ্ছে না। তারই মিডিলে একটা ব্যাড লাক আরও ঘটেছে। সেটা হচ্ছে গিয়ে, আমি যে মোবাইলে আমি ক্যামেরা করি, একটাই মাত্র আমার মোবাইল, সেটা ওখান থেকে চুরি হয়ে গেছে। আমি কমপ্লেন করেছি বা ডায়েরি করেছি টালা থানায়। প্লাস আমাদের একটা সাবস্ক্রাইবার বন্ধু আমাকে জানিয়েছিল, তিনি হচ্ছে গিয়ে বউবাজার থানার একজন কর্মরত অফিসার, তিনিও আমাকে হেল্প করেছে, তিনি ওখান থেকে একটা ডায়েরি করেছে। হয়তো পাবো না কোনো দিন ফোনটা, তাও জানি না। যাই হোক, সিমগুলো হয়তো অনেকে আমাকে কন্ট্যাক্ট করছিলেন, যে অনেক বন্ধুরা আমাকে মাঝে মাঝে কন্ট্যাক্ট করেন, কল করেন, বিভিন্ন কথা শেয়ার করেন। তাদের ফোন হয়তো তারা আমাকে পায়নি কিছুদিন ধরে, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আজ কিছুদিন ধরে আমি অনলাইনে মোটেই ছিলাম না। তার কারণ হচ্ছে কি, আমার ফোনটা চুরি হয়ে গেছে। 20 তারিখে আমার ফোনটা চুরি হয়ে গেছে। সেই দিন লাস্ট আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম হসপিটাল থেকেই, কিন্তু সেই দিন রাত্রেবেলা প্রায় রাত 2টোর সময় আমার ফোনটা চুরি হয়ে গেছে, ঘুমাচ্ছিলাম সেই অবস্থায়। তা আজকে বাড়ি এসেছি, অন্য একটা ইউটিউবার, আপনারা এর আগেও দেখেছেন, রোহিত লাইফস্টাইল, তার ফোন থেকেই আমি শ্যুটটা তুলছি, শুধু আপনাদের কাছে এই বার্তাটা তুলে ধরার জন্য। যাই হোক, খুব শিগগিরই আবার আপনাদের কাছে ফিরে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিই, কয়েকজনের কাছে আমি খুবই ক্ষমাপ্রার্থী। সেটা হচ্ছে ওয়েব গার্ডেন। যেদিন আমি ভর্তি করি হসপিটালে, তার পরের দিনই ওয়েব গার্ডেন জয়দীপদার কাছে ভিডিও করতে যাওয়ার কথা দেওয়া ছিল, যেতে পারলাম না। আর জয়দীপদার ওয়েব গার্ডেনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, তার জন্য আপনাদের কাছে সরি। আমি আমার বাচ্চা বাড়ি আসলে বা আমি একটু টেনশন ফ্রি হলেই আমি তুলে ধরবো। আর তাছাড়া আমার কিছু ভালো ভালো কন্টেন্ট তোলা ছিল, যেমন রাজীব নার্সারির 4-5টা আনারের জাতের টেস্ট রিভিউ ভিডিও ছিল, খুব ভালো মানে একটা ভিডিও করেছিলাম, মানে খুব কষ্ট করেই করেছিলাম এত দূরে গিয়ে। সেই ভিডিওটা আমার কিছুদিন পরে আসার কথা ছিল, বা এডিটিং বাকি ছিল। টোটাল গ্যালারি বুঝতে পারছেন, ফোন চুরি হয়ে গেছে, মানে ওগুলো আর ফেরত পাবো না। তা রাজীবদার কাছেও আমি ক্ষমাপ্রার্থী, যে আমি মেহনত করে ভিডিওটা করে নিয়ে এসেছিলাম, কিন্তু ভিডিওটা ছাড়তে পারলাম না, সেই কারণে আমি সত্যি খুব দুঃখিত। তাছাড়া মধ্যম গ্রামের পাল নার্সারি ভিডিও আপনারা দেখেছেন, সেই পাল নার্সারির একটা ভিডিও আমার আপলোড করা আছে, কিন্তু এখনও ছাড়া হয়নি, আপনারা দেখেননি। আনবক্সিং ভিডিও, মানে যেটা হচ্ছে গিয়ে অনলাইনে আপনারা গাছ কিনলে কিভাবে আপনারা গাছ পান, সেটা প্যাকিংয়ের একটা ভিডিও আমি করেছি, সেটা আপনাদের কাছে খুব শীঘ্রই এসে যাবে ভিডিওটা। আর শ্যামনগরের দাদার ভিডিও আপনারা দেখেছেন, আমের কত সুন্দর বাগান বা লেবুর বাগান, সেইখানেও একটা ডালিমের ভ্যারাইটির উপরে আমি ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা আমার এডিটিংও কমপ্লিট ছিল, শুধু আপলোড বাকি ছিল। মানে দুঃখের বিষয়, একটা ভিডিওর জন্য আমার আবার ছুটে যেতে হবে।
তার কারণ ওই ভিডিওটা আমেজিং একটা ভিডিও হয়েছিল। অনেক রকম ডালিমের বা বেদানার ভ্যারাইটি ছিল, সব গাছে ফল ধরা, মানে প্রতিটা গাছে ফল ধরে আছে, বেশ সুন্দর হয়েছিল ভিডিওটা। যাক, সেটাও আমার হাতছাড়া। তাছাড়া আমি কয়েকটা স্টেপে স্টেপে ভিডিও করে রেখেছিলাম আমার ছাদ বাগানে, যেগুলো অ্যাড করে করে আমি হয়তো ভিডিও বানাতাম। বিভিন্ন মুহূর্তের ছবি বা বিভিন্ন মুহূর্তের ছোট ছোট ভিডিও ক্লিপ তুলে রেখেছিলাম, সেইগুলো সব হারিয়ে গেল ফোন থেকে। যাই হোক, জানি না কবে আবার ফোন কিনতে পারবো। বুঝতেই পারছেন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। মানে এখন অতটা টাকা জোগাড় করার সামর্থ্য আমার নেই। হয়তো আমার অনেক বন্ধুরা আছে বা আমার প্রাণপ্রিয় অনেকে আছে, হয়তো আমাকে কিছু হেল্প করবে, তাতে আমি হয়তো ফোন কিনে ফেলতে পারবো, চেষ্টা করছি। আর কেউ যদি আমাকে ভালোবেসে যদি আমাকে একটু হেল্প করতে চান, করতে পারেন, তাহলে বুঝতে পারছেন যে একটা গরিব মানুষের পক্ষে এক্ষুনি একটা ভালো ফোন কেনার সামর্থ্য সত্যি অসম্ভবের ব্যাপার। আমার এখন সামর্থ্য নেই, তবে আমি খুব শিগগিরই মানে যেভাবেই হোক ফোন কিনবো আর আপনাদের কাছে ভিডিও নিয়ে আসব। আপনারা মানে কোনো চিন্তা করবেন না। আর একটাই রিকোয়েস্ট, যে আমার চ্যানেলকে সবাই সাপোর্ট করবেন, যেন আপনাদের সামনে আবার আমি সেই বাগানপ্রেমী হাবিব হয়ে আবার ফেরত আসতে পারি। আজকে বাড়ি এসেছি শুধুমাত্র এই সিম তোলার জন্য, যে সিমটা চুরি হয়ে গেছে ধরুন ফোন সমেত। আমি একটা সিম এখনও তুলেছি, আর একটা সিম একটু পরে আবার যাব তুলতে। ভাবলাম যে এই কথাবার্তাগুলো আপনাদের কাছে শেয়ার করি। যাই হোক, খুব শিগগিরই নতুন ফোন কিনে আপনাদের সামনে আবার হাজির হব। আপনারা আশীর্বাদ করবেন বা দোয়া করবেন সবাই, যেন আমি আবার নতুন ফোন কিনে আপনাদের সামনে নতুন নতুন আবার উপস্থাপনা তুলে ধরতে পারি। যাই হোক, আমার অনেক ভিডিও যেগুলো নষ্ট হয়ে গেছে, সেই সব ভিডিও যাদের 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 ভিডিও আছে আমার কাছে, তাদের কাছে আমি আবারও একবার সরি চাচ্ছি। হ্যাঁ, আর একটা বলি, নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গল, আপনারা অনেকেই চেনেন আরাফাত দা, তানার ভিডিও ছিল নার্সারির গাছপালা দেখানো প্লাস দাম সমেত। সেই ভিডিওটাও আমার মানে এডিটিং বাকি ছিল, যাই হোক সেটাও ক্যান্সেল হয়ে গেল। আরাফাত দার কাছেও আমি ক্ষমা প্রার্থী। আমি আবার নতুন করে যাব, গিয়ে আবার শ্যুট করব। যাই হোক বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গ দিচ্ছেন তার জন্য সত্যি ধন্যবাদ। আর আমি একটু আপনাদের একটু দেখাবো আমার গাছপালাগুলো। কারণ হচ্ছে গিয়ে আমি তো বাড়ি ছিলাম না 15 দিন। আমার মা কিভাবে গাছগুলোকে মানে ঝড়ের হাতে বাঁচে কিভাবে রেখেছে, সেটা আমি একটু দেখিয়ে দিই। বুঝতেই পারছেন আমি বাড়ি নেই, গাছপালার ঠিকমতো জল দেওয়া, কোনো দেখভাল কিছু হয়নি। তবে এই ঝড়ের হাত থেকে বাঁচানোর জন্য আমার মা কী করেছে সেগুলো আমি দেখাচ্ছি, চলুন দেখি। প্রথমেই আপনাদের বলি, আমার আঙ্গুর গাছের ভিডিও আমি দেওয়ার জন্য করেছিলাম, কিন্তু সেই আঙ্গুর অলরেডি হারভেস্টিং করে নিয়েছে। আমার ভাগনারা ছিল আমার বাড়িতে, যাই হোক আমি বাড়ি ছিলাম না, আঙ্গুরগুলো পেরে নিয়েছে সব। বুঝতেই পারছেন আঙ্গুরগুলো সবই পেরে নেওয়া হয়েছে। আর গাছগুলো সব ঘাস ভর্তি হয়ে গেছে, গাছগুলো এক জায়গায় আছে। এটা আমার সেই হংস্যান রেড ড্রাগন আম, বুঝতে পারছেন, দেখুন ওখানে একটা আম আছে। আর এই যে কীর্ণ কমলা দেখুন, কিছু সংখ্যা আছে, কিছু ঝরে গেছে। আর গাছগুলো আমার সব ধারে ধারে সাজানো ছিল, একটু ঝড়ের হাত থেকে বাঁচানোর জন্য সব ছাদের মিডিলে একটু জোড়ো টাইপের করে রেখেছে, এক জায়গায় করে রেখেছে, যেন গাছগুলো উল্টে ছাদের বাইরে না পড়ে যায়। বুঝতেই পারছেন, দেখুন কোনো ধারে গাছ নেই। আমি একটু দেখানোর চেষ্টা করছি। যাদের ছাদের চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা থাকে না, তারা এটা করতে পারেন। অতিরিক্ত ঝড় যখন বা সমস্যায় পড়বেন, তখন আপনারা ছাদের মিডিলে সব গাছগুলো এক জায়গায় করে দেবেন, তাহলে অন্তত গাছগুলো একটু সেফটি থাকবে। দেখুন এই গাছটা দেখুন কিভাবে পাতা পুড়ে গেছে, জামরুল গাছটা, মানে একটু জলের অভাবে বলতে পারেন। তাছাড়া এখানে সাদা জামগুলো কোনো ফাঙ্গিসাইড তো কীটনাশক কিছু স্প্রে করা হচ্ছে না। সাদা জামগুলো কী অবস্থা দেখুন। আর কালো জামের দেখুন ডালও ভেঙে গেছে সব কিছু, ওপরে সব কালো জাম হয়ে আছে। ওপরে দেখতে পাচ্ছেন সব কালো জাম, খুব ভালো একটা জাতের কালো জাম। তাছাড়া পুষা একটা ভ্যারাইটি আছে দেখুন, অরুণিমা সম্ভবত। আর ব্যানানা ম্যাঙ্গোর সাইজটা বেশ বড় হয়েছে। আর গাছগুলো বন্ধুরা, একটা গাছ এখনও আমি বাড়ি এসে দেখছি, দেখুন বন্ধু উল্টে আছে। এটা একটা পেয়ারা গাছ দেখুন। আর প্রতিটা গাছ কিন্তু আমার মা
সব ছাদের এক এক জায়গায় জোড়ো টাইপের করে রেখেছে, দেখুন বুঝতে পারবেন। আর কিভাবে ঘাস বেড়ে গেছে দেখুন। যেহেতু বৃষ্টি হয়েছে কিছুদিন ধরে, আমি একদম নজর দিতে পারিনি। দেখুন সব ছাদের একদম মিডিল পজিশানে সব এক জায়গায় জড়ো টাইপের করে দিয়েছে। বেশ কিছু ডালিমও হয়েছে, দেখুন বন্ধুরা, বেশ ভালো লাগছে। যাই হোক, ছাদ বাগানের ওভারভিউ আবার ভিডিও আমি নিশ্চয়ই দেব। বুঝতেই পাচ্ছেন, এটা ছাদটা দেখালাম একটাই কারণে, আমি বাড়ি আসার সাথে সাথে, আমি কিছুক্ষণ আগে কিন্তু বাড়ি এসেছি, বাড়ি আসার সাথে সাথে আমি কিন্তু ছাদে চলে এসেছি আর রোহিতকে ডেকে নিয়েছি ছাদের গাছগুলো দেখার জন্য। যেহেতু অনেক দিন গাছগুলো দেখতে পাইনি, সত্যি মনটা খুব কষ্ট হচ্ছিল। আমি ভাবছিলাম এই ঝড়ে আমার গাছের কী হাল হয়েছে। আমার মা যথেষ্ট মানে একটু পরিশ্রম করেছে, গাছগুলো সব মানে এক জায়গায় জড়ো করেছে যেন পড়ে না যায় বা উল্টে না যায়। অলরেডি কয়েকটা গাছ উল্টেও আছে, আমি তুলে দিচ্ছি। আর আপনারা এখনও বিভিন্ন ঝড় আসতে পারে, বা এখন প্রাকৃতিক বিপর্যয় আমাদের কন্টিনিউ আমাদের আসতে পারে। চিন্তার কোনো কারণ নেই, তার জন্য কি আমরা গাছ করা ছেড়ে দেবো? মোটেই না। যাই হোক, যাদের চারিদিকে গাছই করা থাকবে না, বা যাদের শর্ট জায়গায় বেশি পরিমাণে গাছ আছে, তাদের বলবো যখন কোনো প্রাকৃতিক বিপর্যয়ের খবর আপনারা পাবেন, তখন গাছগুলো ছাদের মিডিল পজিশনে টেনে দিয়ে একটু এক জায়গায় মতন করে রাখবেন। তাহলে অন্তত সেফ থাকবে গাছগুলো, মানে কিছুটা হলেও বাঁচতে পারবে। আর অতিরিক্ত গরম গেছে, আপনারা সবাই জানেন। আমার অনেক গাছপালার হাল দেখে আমার খুব কষ্ট হচ্ছে, একদম ট্রিটমেন্ট করা হয় না। তবে আমার বাচ্চা অনেকটা সুস্থ আছে, হয়তো এক সপ্তাহের মধ্যেই আমি বাড়ি নিয়ে আসতে পারবো। আপনারা দোয়া করবেন, অনেকে আশীর্বাদ করবেন। যাই হোক, আপনাদের কাছে খুব শিগগিরই ফেরত আসবো। আর কেউ যদি আমাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে আমি খুব উপকৃত হব। হয়তো আপনারা বুঝবেন যে ভিডিও করে ডাইরেক্ট কেন বলছিলাম। আমার সাংসারিক দিক থেকে একটু পরিস্থিতি খুবই খারাপ। মানে অনেকটা ঝড় কাটিয়ে উঠতে উঠতে আবার একটা মানে সমস্যার মধ্যে পড়ে গেলাম। তার কারণ বুঝতেই পাচ্ছেন, প্রচুর খরচা হয়েছে, তারপরেও ফোনটা চুরি হয়ে গেল। তারপরে আর একটা কথা বলি, কেমন বিপদ দেখুন, ব্যাড লাক কাকে বলে। আর মানে আরজিকল মানে হসপিটালে থাকাকালীন ওখানে আবার পায়ে আবার বিড়ালে কামড়ে দিয়েছে। সেটাকে এত ওষুধ খেয়ে আবার বিভিন্ন ভ্যাকসিন দিতে 3-4টে দেওয়া হয়ে গেছে, অলরেডি 3টে দেওয়া হয়ে গেছে ভ্যাকসিন, আর একটা বাকি আছে এর পরের মাসে 16 তারিখ। যাই হোক, সবাই ভালো থাকবেন আর পাশে থাকবেন। আমি আপনাদেরকে বললাম বলে আপনারা কিন্তু খারাপ মাইন্ডে নেবেন না, আমি কিন্তু অসহায় আপনাদের কাছে জানিয়েছি এটা। যাই হোক, আমি খুব শিগগিরই আপনাদের কাছে আবার ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, গাছ করুন, গাছকে ভালোবাসুন। সত্যি আমি এই যে এত কষ্টর মধ্যে বাড়ি এসেছি, গাছকে দেখে আমার মনটা সত্যি অন্যরকম একটা ফিল এসে গেছে। গাছ মানসিক একটা শান্তি দেয়, এটা থেকে সত্যি যারা করে গাছ তাদের কাছে শুনে দেখবেন, বা তাদের কাছে আলোচনা করে দেখবেন যারা গাছ করে। যারা নতুন ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বুঝতেই পাচ্ছেন যে আমি কিছুদিন ধরে ভিডিও দিইনি, বা অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করেছে, কল করেছে বা হোয়াটসঅ্যাপ করেছে, ভাবছি হয়তো আমি জবাব দিইনি, হয়তো অন্য কোনো কারণে। কিন্তু না বন্ধুরা, আমার ফোনটা চুরি হয়ে গেছে। আমি কিন্তু সবার সাথে কথা বলি এবং প্রতিটা মেসেজে রিপ্লাই দিই, এমন কি কেউ কমেন্টস করলে তার জবাব দেওয়ার চেষ্টা করি। আবারও দেবো খুব শিগগিরই। আমার কাছে একটা ফোন আছে, এই ফোনটা মানে একদম ক্যামেরা মোটেই ভালো না, এটা আমার ওয়াইফের ফোন। মানে আমি ফোন চুরি হওয়ার পরে এটা নিয়েই আপাতত মানে চালাচ্ছি। সিম তো আজকে তুললাম, তবে হয়তো 24 ঘন্টা পরে অ্যাক্টিভ হবে। তারপরে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, মেসেজ করতে পারেন, ঠিক আছে? আপনাদের নিশ্চয়ই রিপ্লাই দেবো। আর ভিডিও শেষে আরও একবার, যেসব ভিডিওগুলো আমি ছাড়তে পারিনি সেসব দাদাদের কাছে, মেন করে হচ্ছে আরাফাত দা, নিউ নার্সারি, ওয়েস্ট বেঙ্গল, তারপর রাজীব দা, আপনার কাছে একদম খুবই ক্ষমাপ্রার্থী যে আপনার ভিডিওটা আমি ছাড়তেই পারলাম না, অলরেডি ফোনটা চুরি হয়ে গেল বলে। তারপরে সামনাগরের দাদা, যাক এখন নামটা মনে পড়ছে না, যাই হোক দাদা, আমি চাইবো যে আপনার কাছে রিকোয়েস্ট, আরও একবার আমাকে সুযোগ দেবেন আপনার বাগানে যাওয়ার, যেন আপনার ডালিমের ভ্যারাইটিগুলো আমাদের বন্ধুদের দেখাতে পারি। আর বুঝতেই পারছেন, আমার ছাদ বাগানের প্রচুর ভিডিও করা ছিল,
মানে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র, আমি এগুলো জয়েন করে করে ভিডিও বানাবো প্ল্যান করেছিলাম, সেইগুলোই সব নষ্ট হয়ে গেল। যাই হোক, দেখা হবে এরপরে। আমার আরও একটা ভিডিও রেডি করা আছে, যেটা আমার আপলোড করা আছে, আনলিস্টেড করা আছে, আপনাদের কাছে ছাড়া হয়নি, সেটাও ছাড়বো। পাল নার্সারির প্যাকেজিং ভিডিও, সেটাও ছাড়ার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।